Hi dear friends, welcome to English Funda Kolkata. I am Raman sir. Today I am going to discuss a very important portion of grammar, that is verb and its kinds. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিত স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব ভার্ব, ভার্বের একটা বিশেষ অংশ যেটা অ্যাকশন ভার্ব। So before that, I have to know what is called verb. Verb is a word by which any action is done. তাহলে ভার্ব কথাটার অর্থ হচ্ছে ক্রিয়া, বাংলায় যেটা বলে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াটা ক্রিয়াপদ, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে I am going to discuss about action verb. Action verb বলতে যে বাক্য দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় কিন্তু কাজের মধ্যে একটা ফিজিক্যাল আর মেন্টাল প্রেশার থাকে, সেই রকম ওয়ার্ড ভার্বগুলোকে হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব এখানে টু টাইপস অফ অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে রেগুলার আর হচ্ছে একটা ইরেগুলার। ইরেগুলার অ্যাকশন ভার্ব ইজ, ইরেগুলার অ্যাকশন ভার্বের সঙ্গে সবসময় ইডি বা ডি যোগ করে সেকেন্ড বা থার্ড ফর্ম গঠন হয়, সেকেন্ড বা থার্ড ফর্ম গঠন হয়। অর্থাৎ রেগুলার ভার্বের সঙ্গে যেমন ধরো লাভ, লাভ মানে ভালোবাসা থেকে লাভড, ইডি লাভড। তেমনি ড্যান্স থেকে ড্যান্সড, ড্যান্সড। কুক থেকে কুকড, কুকড। লাইকওয়াইজ ওয়াক, ওয়াক থেকে ওয়াকড, ওয়াকড। প্লেট মানে খেলা, প্লে থেকে প্লেট, প্লেট। তাহলে দিস আর দা রেগুলার ভার্ব। রেগুলার ভার্বটা কি হচ্ছে? যে ভার্বের সঙ্গে ডি বা ইডি যোগ করে থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করা যায়, সেইটা হচ্ছে কি রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব যে ভার্বের সঙ্গে ডি বা ইডি যোগ করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করা যায় না, অর্থাৎ এটা টোটালি চেঞ্জ হয়ে যায়। সেরকম হচ্ছে দেখো ডু, MB2, MB3। তাহলে ডু, ডু এর সঙ্গে ডিড, তারপরে ডান। তাহলে ডু ডিড ডান, ডু মানে করা। গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। ইট এট ইটেন, ইট এট ইটেন। সি স সিন, সি স সিন। তেমন ড্রিঙ্ক, drank, drunk. Now we are going to play sentence making tricks with the help of regular and irregular verb. এখন আমরা যেটা করব রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং ট্রিক্স খেলবো, কিভাবে খেলা যেতে পারে। যেখানে এক্সাম্পল দিচ্ছে লাভ, লাভ দিয়ে কি আমি দেশকে ভালোবাসি, আমি বই ভালোবাসি। তাহলে আমি বই ভালোবাসি, দিস ইজ প্রেজেন্ট ফর্ম, দিস ইজ কল MB1। তাহলে ভার্বের বেসিক্যালি ফর্ম যেটা হবে MB1, MB2, MB3, MB4, MB5। কিভাবে হবে? তাহলে লাভ দিয়ে যখন বলছি আমি বইটিকে ভালোবাসি, আই লাভ দ্য বুক, আমি বই ভালোবাসি, আই লাভ বুক। ইটি যোগ হলো পাস্ট ফর্ম হয়ে যাবে, আই লাভড বুক, আমি বই ভালোবাসতাম।
থার্ড ফর্ম যখন হবে প্রেজেন্ট পারফেক্ট সেন্স ইউজ করবে, আই হ্যাভ লাভড দ্য বুক। তাহলে থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম। তাহলে ফার্স্ট ফর্ম MB1 এর ফার্স্ট MB1, MB2, MB3, MB4, দিস ইজ দ্য ওয়ে। তাহলে এইটা জিনিস দাঁড়াচ্ছে MB1, দিস ইজ MB2, MB3, MB4 আর MB5। তাহলে এখানে লাভ দিয়ে কি হলো, সে বই ভালোবাসে, তখন এই হবে লাভস, লাভিং। তাহলে দেখো যে কোনো ভার্বের পাঁচটা ফর্ম সম্পর্কে আলোচনা করছি। MB1 প্রেজেন্ট ফর্ম, MB2 পাস্ট ফর্ম, MB3 পাস্ট পার্টিসিপল, MB4 অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর MB5 যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে লাভ দিয়ে আমি যখন একটা বাক্য নিলাম, আমি বইটিকে ভালোবাসি, আমি বই ভালোবাসি, আই লাভ বুক। আমি বই ভালোবাসতাম, আই লাভ বুক। সে বা আমি বইটাকে ভালোবেসেছি, আই হ্যাভ লাভড দ্য বুক। সে বই ভালোবাসে, তখন সে বলে হি লাভস বুক। আই এর ক্ষেত্রে MB4 হবে না। আমি বইটাকে ভালোবাসছি, আই এম লাভিং দ্য বুক, আই এম লাভিং দ্য বুক। লাইকওয়াইজ দেখো ড্যান্স, মেয়েটি নাচে, দ্য গার্ল ড্যান্সেস, এখানে কি হয়ে যাবে ড্যান্সেস, আর তার সঙ্গে ড্যান্সিং। তাহলে আমি নাচি, আই ড্যান্স, মেয়েটি নাচে, দ্য গার্ল ড্যান্সেস। আমি নেচেছিলাম বা মেয়েটি নেচেছিল, দ্য গার্ল ড্যান্সড। মেয়েটি নেচেছে, দ্য গার্ল হ্যাজ ড্যান্সড। তাহলে মেয়েটি নাচছিল, দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং। লাইকওয়াইজ দেখো কুক, রান্না করা, আমি খাবার রান্না করি, আই কুক ফুড। সে খাবার, আমি খাবার করি, আমি খাবার রান্না করি, তখন আই কুক ফুড। আমার মা খাবার রান্না করেন, তখন মাই মাদার কুকস ফুড। এখানে ফোর্থ ফর্ম হয়ে যাবে কুকস, তারপরে কুকিং। তাহলে আমি খাবার রান্না করি, তখন কি হচ্ছে আই কুক ফুড। মা খাবার রান্না করেন, মাদার কুকস ফুড। আমি খাবার রান্না করতাম, আই কুকড ফুড। আমি খাবার রান্না করেছি, আই হ্যাভ কুকড ফুড। আমি খাবার রান্না করছি, আই অ্যাম কুকিং ফুড। লাইকওয়াইজ ওয়াক মানে হাঁটা, আমি হাঁটি, আই ওয়াক। কিন্তু সে হাঁটে, তখন হি ওয়াকস। ভার্বের MB4 হচ্ছে। তাহলে সে হাঁটে কি হচ্ছে হি ওয়াকস। আমি হাঁটতাম, আই ওয়াকড। আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। ক্লিয়ার? তেমনি দেখো প্লে, আমি খেলি, আই প্লে। খুব সোজা। সে খেলে, হি প্লেজ। তাহলে আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেজ। আমি খেলতাম, আই প্লেড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি খেলছি, আই অ্যাম প্লেইং। তখন এটা হয়ে যাবে ভার্বের প্লে, তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে কি ক্লিয়ার? তাহলে রেগুলার ভার্বটা কি?
আমরা পাঁচটা MB1, MB2, MB3, MB4, MB5. This way we can use the sentence. We can make sentence in different ways by using proper tense. Let us come irregular verb. এবার irregular verb যদি এখানে চলে আসো, এটা রেগুলার ভার্ব হলো। ইররেগুলার ভার্বের যদি এরকম চলে আসো, ইররেগুলার ভার্বের MB1, MB2, MB3, MB4, MB5, তার এখানে ডু হলো ডিড, done, does, doing. আমি কাজটি করি, I do the work. সে কাজটি করে, he does the work. তাহলে MB4, when the subject will be third person singular number, third person singular number present indefinite tense MB4 শুধু ব্যবহার করা হবে। তাহলে আমি কাজটি করি, I do the work. সে কাজটি করে, he does the work. আমি কাজটি করতাম বা করেছিলাম, I did the work. আমি কাজটা করেছি, I have done the work. আমি কাজটা করছি, I am doing the work. Then we go, went, gone, goes, going. আমি স্কুলে যাই, I go to school. সে স্কুলে যায়, he goes to school. আমি স্কুলে গিয়েছিলাম, I went to school. আমি স্কুলে গিয়েছি, I have gone to school. আমি স্কুলে যাচ্ছি, I am going to school. Likewise দেখো, eat, ate, eaten, eats, eating. কিভাবে নেক্সট সেন্টেন্স করব? আমি ভাত খাই, I eat rice. সে ভাত খায়, he eats rice. আমি ভাত খেয়েছিলাম, I ate rice. আমি ভাত খেয়েছি, I have eaten rice. আমি ভাত খাচ্ছি, I am eating rice. See, next comes see. See, saw, seen, sees, see. আমি পাখিটি দেখি, I see the bird. সে পাখিটি দেখে, he sees the bird. আমি পাখিটি দেখেছিলাম, I saw the bird. আমি পাখিটি দেখেছি, I have seen the bird. আমি পাখিটি দেখছি, I am seeing the bird. Next come drink. Drink, drank, drunk, drinks, drinking. আমি জল পান করি, I drink water. সে জল পান করে, he drinks water. আমি জল পান করতাম বা করেছিলাম, I drank water. আমি জল পান করেছি, I have drunk water. আমি জল পান করছি, I am drinking water. So guys, this is the way how to use regular and irregular verb and its 5 forms: MB1, MB2, MB3, MB4, MB5. I hope this video will help you a lot. Basically, the basic learner, যারা টেন্সের প্রাথমিক লগ্নে আছো, যারা টেন্স সম্পর্কে জানতে চাও, আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অত্যন্ত জরুরি এবং I hope this video will help you a lot. And if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you, everyone.